নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো এই যে আজকে জামাই ষষ্ঠী, ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, অনেকটাই দেরি হলো। কি করব বলো বন্ধুরা, এডিটিং করতে পারছি না। তো যাই হোক, দিদিদের বাড়ি আমাদের নিমন্ত্রণ। তো দিদির মেয়েরা এসছে, আমার ভাগ্নিরা, ভাগ্নি জামাইরা সব এসছে কালকে। তো আজকে সকালে জামাই ষষ্ঠী হয়ে গেছে। তো এই যে এখন খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া আর কি। তো এই যে খাওয়া দাওয়া চলছে সব, জামাইরা খেতে দিচ্ছে, তার সঙ্গে বৌমাও দিচ্ছে, আমাদের শাশুড়িরা। আজকে আর আমরা দিচ্ছি না। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই দেখো অনেক আইটেম করেছে। তো রাঁধুনি ডেকেছিল, আর আমার ননদের বড় ভাগ্নি ও এসছে কল্যাণী থেকে, ছেলের বউ, বৌমা, তারপরে মেয়ে, জামাই সবাই মিলে। তো আমার ভাগ্নি জামাই ছোট জন একটু রসিক, ওই যে সকলকে জয়গুরু করলো, টাটা করলো। তো তোমরা আশীর্বাদ করো, জামাই আজকে সকলকে জয়গুরু করছে। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া চলছে। আমাদের বড় জামাই দেখো খেতে দিচ্ছে। আজকে আমাদের শাশুড়িদের ঘর, শাশুড়িরা কেউ খেতে দিচ্ছে না। এই যে বড় জামাই, ওই যে ছোট জামাই, আমাদের জামাইরা খেতে দিচ্ছে। বন্ধুরা দেখো, ওই যে ছোট জামাই, এই যে বড় জামাই, এই যে আরেকটা বড় জামাই এই কল্যাণী থেকে এসছে, আর আমরা শাশুড়ি, আমরা বসে আছি সব। আজকে এরাই খেতে দিচ্ছে। পার্ট 2 জামাই ষষ্ঠী, তাও আবার রাতের বেলা। কতবার না তোমার কি কোনো আমি ওকে দিয়েছি। দাদু, বাবা, তো বন্ধুরা, এটা পরের দিন বিকেলবেলা। আগের দিন তো ষষ্ঠী হলো, সব মজা হলো, খাওয়া দাওয়া হলো। তো এসেছি ডাক্তারের কাছে। তো আমার দাঁতের যন্ত্রণা তো অনেক দিন থেকেই ভুগছিলাম বন্ধুরা। তো প্রায় 6 মাস আগে বলেছিল যে দাঁত আরসিটি করতে হবে, মানে রুট ক্যানেল। তো এই 6-7 মাস পর, তো যে আজকে আবার ডাক্তার কাছে এসছি। তো ডাক্তারবাবু দেখে ঠেকে, ম্যাম আর কি, লেডিস ডাক্তার, তো উনি বললেন তাহলে আপনি করিয়ে নিন। তো আরসিটি করেছি। আর এইটা বন্ধুরা, তারপরের দিন ভিডিও, মেয়ের আবার প্রোগ্রাম ছিল। তো ইয়েতে ড্রয়িং কম্পিটিশান, এখানে অনেক ধরনের প্রোগ্রাম, নাচ, আবৃত্তি, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত সব। তো এখানে এসেছি। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো। আমি তো গানগুলো রাখতে পারবো না বন্ধুরা, মিউট করতে হয়েছে। তোমরা তো জানো গানে রাখা যাবে না সব গান। তো চলো দেখতে থাকো। এটা ভারতী ভবন, আমাদের বাড়ির থেকে একটু দূরে। তো আমাদের বাড়ির সামনে আর কি, একটু হাঁটলেই রবীন্দ্র ভবন আছে, আর ভারতী ভবনটা একটু দূরে হয়। এখানে প্রোগ্রাম হয়, অনেক শিল্পী আসেন, অনেক পুরনো পুরনো শিল্পী এসে গেছেন এখানে।
রবীন্দ্র চক্রবর্তীকে অনুরোধ করব আমাদের মাননীয় অতিথি শ্রী অমিতাভ মুখোপাধ্যায়কে সম্মানিত করতে। সঙ্গীত হয়ে গেল বন্ধুরা। এখন এই যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে বিশেষ বিশেষ ব্যক্তিদের, তো তাদেরকে আমন্ত্রণ করে এনেছি আমাদের ভবনের ক্রীড়া সম্পাদক শ্রীপদ বিজন কুমার মাঝিকে অনুরোধ করব নাচ আমাদের আবৃত্তি। দুই বিচারক অঙ্কনে শ্রী সুনীল কুমার মোদী এবং শ্রী রঞ্জিত কুমারকে সম্মানিত করবে। মনে বললাম বেশ বাঙানো বাইরে তো বন্ধুরা রবীন্দ্র নৃত্য হচ্ছে, তো গান তো আমি রাখতে পারিনি, আমি দুঃখিত। তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করে একটা লাইক দিও, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা আবার চলে এলাম এইদিকে, ওইদিকে ভারতী ভবনের ভিতরে তো নাচ গান আবৃত্তি অনুষ্ঠান হচ্ছে। তো এই বিল্ডিংটায় আবার এখানে ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, তো এখানে মেয়েকে নিয়ে আবার চলে এসেছি। তো এই যে মেয়ে বসে পড়েছে, আর এই যে এদিকে ছোটরা ওইদিকে বড়রা। তো অনেক গ্রুপ আছে, এ বি সি ডি আর কি গ্রুপ। তো এবার কিছু হতে পারেনি বন্ধুরা, গতবার হয়েছিল ফার্স্ট। তো মেয়েকে ড্রয়িংয়ে কম্পিটিশানে বসিয়ে আবার চলে এসেছি ভারতী ভবনের ভিতরে। তো এখানে তো সামনে নাচ গান আবৃত্তি হচ্ছে, এখানে তো এসি আছে, এখানেই বসলাম। বাইরে তো প্রচুর গরম, তো 2 ঘন্টা টাইম দিয়েছে, তো 2 ঘন্টা বসে থাকতে হবে, তারপরে হয়ে গেলে চলে যাব ঘরে। তো হয়ে গেছে, বাইরে চলে এসেছি। তো এখন চলে যাব, আর ওই যে মেয়ের বান্ধবী ওই দাদা ভাই এসছে, তো ওরাও চলে যাবে। এই যে ওরা বেরিয়ে গেল, আমরা এখন বেরিয়ে যাব, টোটো সামনে থেকে টোটোতে উঠে যাব। তো এই যে চলো বন্ধুরা এখন ঘরে যাই।
তো ঘরে চলে এসেছি। সকালে শুধু ডাল আর ভাত করে গিয়েছিলাম। তো এসে এই যে পাট শাকের ঝোল করেছি, পটল ভেজেছি, পাঁপড় ভাজলাম। তো এই যে খেতে বসে গেছি। তো ভারতী ভবন থেকে আস্তে আস্তে ওই যে 2-2:30 বেজে গিয়েছিল। তারপরে তো খাওয়া দাওয়া করে রেস্ট করলাম। তারপরে সন্ধ্যার সময় প্রার্থনার পরে আবার কেউ আর কিছু খায়নি আজকে। তো এখন তো রাত হয়ে গেছে 8:30। তো এই যে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে গাঠি কচু আলুর তরকারি করব আর ভাত। তো এই যে গাঠি কচু আলু আগে প্রেসারে সেদ্ধ করে নিয়ে তো ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তো নামানোর সময় জিরে আর ধনে একসঙ্গে ভেজে তুলে রেখেছি, বেটে দেবো। তো বন্ধুরা, গাঠি কচু আলুর তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো এই যে দেখো নামিয়ে নিয়েছি। তো আজকে আর ব্লগটা বড় করলাম না, আজকে এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা।